এখন মানুষের সাথে কথা বলবেন, একটু পর পর তাদের ক্ষুধা লাগে। হ্যাঁ, ওয়াই? ইউ আর নট ওয়ার্দি টু বি সাকসেসফুল। এখনকার মানুষদের সমস্যা দেখবেন, হ্যাঁ আমার ভাল লাগে না, হ্যাঁ আমি স্ট্রেসড, হ্যাঁ আমি ডিপ্রেসড, পজিশনে চলে যাচ্ছে। মাস্টার পজিশনে চলে কয়জন এই কাজটা এরকম টাইম দিতেছে? আচ্ছা, তাহলে তো আমরা শুনতেই পারলাম যে আসলে মানিটা আসলে কিভাবে হচ্ছে, আমরা কিভাবে মানিটাকে আসলে আর্ন করতে পারবো। তো আমি চাচ্ছি যে এখানে আরেকটু আমার জানার আছে, যে সেটা হচ্ছে যে একটা মানুষের তাহলে সাকসেসের জার্নিটা কিরকম হওয়া উচিত। মানে এই যে আমাদের যে সমাজ ব্যবস্থাপনা, তো এটা থেকে আমরা কিভাবে আসলে সবাই মানে সাকসেস, সবাই তো আর আমরা সাকসেসের দিকে যেতে পারবো না, তাও আমরা যেন মানে কিছু মানুষ যেন মানে যারা সাকসেসের দিকে এখন আগাচ্ছে তাদের জন্য যেন হেল্পফুল হয়, এই উপরে কিছু যদি আপনি একটু বলেন। সাকসেসের জার্নি কেমন হওয়া উচিত? ফার্স্ট যেই জিনিসটা আগেও বলছি, এখনও বলছি, সাকসেস রিকোয়ার্স ডিসিপ্লিন। দ্য মোমেন্ট আপনি ডিসিপ্লিন না, আপনি সাকসেসফুল হইতে পারবেন না। লাইক পিপল আর ডুইং দি লেজি থিংস রং। লাইক মানে কোন কাজগুলো করতে দৈনিক একটা মানুষের কোন কাজগুলো করতে খুব বেশি এফোর্ট দিতে হয় না? খাওয়া দাওয়া, ঘুম, ফ্রেশ হওয়া মানে গোসল করা, শাওয়ার নেওয়া, রাইট? দেন হচ্ছে সেলফ মি টাইম, যেটা আপনার নিজেকে যে সময়টা আমরা দিই, এগুলো কিন্তু লেজি টাইম, রাইট? হ্যাঁ, আপনি রাইট টাইমে ঘুমান না, রাইট টাইমে খাওয়া দাওয়া করেন, কখনোই পিপল আর নট ডুইং দি লেজি থিংস রাইট, সো হাউ দে ক্যান বি ডিসিপ্লিনড? সাধারণ একটা মানুষ, তারা রাইট টাইমে খাইতেছে না, তারা খাইতেছে কি? রং জিনিসটা খাইতেছে, রং জিনিসটা খাচ্ছে। খাওয়ার ব্যাপারেও তাদের কোনো ডিসিপ্লিন নাই। খুব সিম্পল, এখন মানুষের সাথে কথা বলবেন, একটু পর পর তাদের ক্ষুধা লাগে। হ্যাঁ, ওয়াই? এইটার তো ভাই সায়েন্টিফিক ব্যাখ্যা তো আমার জানা নাই। আছে, খুব ইজি। একটা মানুষ যখন কার্বোহাইড্রেট খাইতে চাবে, লাইক ভাত রুটি টাইপের খাবার খাইতে চাবে, ওইটা হচ্ছে তার ইনসুলিন। একটা মানুষ যখন মাছ মাংস খাইতে চাবে, লাইক প্রোটিন, দ্যাট ইজ অ্যাকচুয়াল হাঙ্গার। সো দ্য মোমেন্ট আপনার ক্ষুধার্ত অবস্থা, আপনার খাইতে ইচ্ছা করবে ভাত রুটি টাইপের কিছু, বুঝবেন এটা আপনার ইনসুলিন ডেফিসিয়েন্সি, এটা আপনার ক্ষুধা লাগে নাই। দ্য মোমেন্ট আপনার প্রোটিন ক্রেভ করতেছেন ইজ দ্য মোমেন্ট আপনার ক্ষুধা লাগছে। এখন আপনি যদি ইনসুলিন ডেফিসিয়েন্সি এবং প্রোটিন ক্রেভিং দুইটা সময় আপনি খান, ইউ উইল বি ওবেস, তাই না? এবং ওবেসিটি এটা একটা কার্স। এটা মানে এটার মতো কার্স আমার মনে হয় না মানব জীবনে দুইটা আছে। একটা মানুষ সকালে উঠবে, নিজেকে টাইম দিবে, ওয়ার্কআউট করবে, কাজে যাবে, ফ্যামিলি টাইম দিবে, রেস্ট করবে, বই পড়বে, দ্যাটস ইট। আপনার সাকসেস হইতে আর খুব বেশি কিছু লাগে না। এবং এখন আপনি বলতে পারেন আমার তো কোনো স্কিল নাই, আমি কি করব বা আমি কিভাবে আগাবো। ব্রো, ইউ ডোন্ট নিড স্কিল, ইউ নিড মাইন্ডসেট। কীরকম মাইন্ডসেট আমি আপনাকে বলি। 100 days রুল। যে কোনো একটা স্কিল আপনি চুজ করেন, যেই স্কিলটা যেই কাজটা ব্যক্তিগতভাবে আপনার পছন্দ, নো ম্যাটার হোয়াট স্মল অর হোয়াট লার্জ ইট ইজ, ব্যক্তিগতভাবে আপনার পছন্দ, সেরকম একটা স্কিল আপনি চুজ করেন, মানে যেটাতে আমি কমফোর্টেবল, আপনি চান, যেটা আপনার ভালো লাগে, মানে আমার মন থেকে যেটাকে আমি চাই, এক্স্যাক্টলি। স্কিল চুজ করেন, এভরিডে 18 মিনিটস, মাত্র 18 মিনিট সময় দেন। প্রতিদিন 18 মিনিট সময় দিয়ে আপনি টানা 100 দিন এটার পিছনে প্রতিদিন 18 মিনিট করে সময় দেন। কমও না, বেশিও না। প্রতিদিন 18 মিনিট করে একটা জিনিসের প্রতি সময় দেন টানা 100 দিন। পৃথিবীর 95% মানুষের চেয়ে বেটার স্কিল আপনি ওই ফিল্ডে থাকবেন। নাও আপনি যদি আমাকে বলেন যে যারা সাকসেসফুল হইতে চায় তাদের প্রতিদিন 18 মিনিট সময় নাই, দে ডোন্ট ডিজার্ভ টু বি সাকসেসফুল। তারা সাকসেসফুল হওয়ার যোগ্য না। এটা আসলে যোগ্য না, কারণ যদি আমি নিজেকে নিজেকে গ্রোথ বা ডেভেলপ করার জন্য যে চেষ্টা করতেছি সেটার পিছনে যদি আমি 18 মিনিট সময় আমি নিজেকে না দিতে পারি, ইউ আর নট ওয়ার্দি টু বি সাকসেসফুল। এখনকার মানুষদের সমস্যা দেখবেন, হ্যাঁ আমার ভাল লাগে না, হ্যাঁ আমি স্ট্রেসড, হ্যাঁ আমি ডিপ্রেসড। কিন্তু মানুষ কিন্তু এখন এই যে দেখেন মোবাইলটা হাতে নিয়ে এই যে ঘন্টার পর ঘন্টা রিল স্ক্রল করতেছে, এক্স্যাক্টলি, রিলসের পিছনে সময় নষ্ট করতেছে, এক্স্যাক্টলি। সো মানুষের এখন ফ্যান্সি রোগ আসতেছে। ভাই 10 বছর আগেও ডিপ্রেশন নামের কোনো রোগ ছিল না।
একটা রিক্সাওয়ালা তো ডিপ্রেস না, না সে তো ওই একটা রিক্সা চালক, একটা বাস চালক, একটা ট্রাক চালক, একটা ভ্যান চালক, সিএনজি চালক, তাদের মুখে কখনো ডিপ্রেশন, তারপরে প্যানিক অ্যাটাক, এংজাইটি, এই ধরনের কোনো রোগ তাদের নাই। কেন নাই? বিকজ তাদের মাইন্ডসেট একটা, আমি আজকে সারাদিন বাইরে যাবো, আমার এত টাকা আর্ন করতে হবে, আমার রিক্সার ভাড়া দিতে হবে, আমার বাসায় চাল নাই, বাজার করতে হবে, বউ বাচ্চা নিয়ে খায়, আমার ঘুমাইতে হবে, কালকে সকালে আমার আবার বেরোইতে হবে। দে ডোন্ট হ্যাভ টাইম টু থিঙ্ক অ্যাবাউট ডিপ্রেশন। আপনার টাইম কেমনে হয় ডিপ্রেশন নিয়ে থিঙ্ক করার? আপনার ফ্যামিলিতে বাবা মা আছে, বউ বাচ্চা আছে, আপনার নিজের কাজকর্ম আছে, ভাই বোন আছে, আপনি একজন মানুষ হিসেবে আপনার দায়িত্ব আছে, আপনার কাজের পিছনে সময় দিতে হয়, আপনার ফ্যামিলি প্রোটেকশন অ্যান্ড প্রোভাইডিংয়ের পিছনে সময় দিতে হয়, আপনার সেলফ ডেভেলপমেন্টের পিছনে সময় দিতে হয়, আপনার বিভিন্ন জায়গায় কমিউট করতে হয়, আপনার বিজনেসের জন্য আপনার টাইম দিতে হয়। আপনার 24 ঘন্টার মধ্যে ডিপ্রেসড হওয়ার টাইমটা কোন জায়গায় আমারে বলেন? যারা বলে আমি ডিপ্রেসড, দে আর নট অ্যাকচুয়ালি ডিপ্রেসড, দে আর লেজি। মানে নিজেকে সময় দিচ্ছে না সে, তারা সেলফ ডেভেলপমেন্টের পেছনে সময় দিচ্ছে না। আপনি 18 মিনিট সময় দেন, 100 দিন টানা ফলো করেন। যদি আপনি ওই স্কিলে বেটার না হন, তাহলে পৃথিবীর কেউ স্কিল না। আপনি হবেনই হবেন, এবং দেন ইউ আর লার্নিং, রাইট? দেন রিমুভ দ্য এল, ইট বিকামস আর্নিং। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন আপনি আপনার লাইফের আজকে 30 বছর 40 বছর স্প্যানে অতিক্রম করে আসছেন। আপনি আজকে শুরু করেন 100 দিন, 1 বছরও না এটা। আপনি এখন যদি আপনার বয়স 35 হয়, আপনি আজকে থেকে শুরু করলে 100 দিন পরে আপনার বয়স 35ই থাকবে। আপনি 35 বছর বয়সেই একটা স্কিলে মাস্টার হয়ে যাবেন, দেন ইউ স্টার্ট আর্নিং, মাল্টিপ্লাই ইট। মানে আপনার মাইন্ড, মানে যে আপনি যে প্রিপেয়ার্ড হচ্ছেন সেটার জন্য আপনাকে আরো একটা বছর লস করতে হইল না। এক্স্যাক্টলি। আপনি শুধু 100 ডেজে আপনি আপনার নিজেকে মানে বেটার করতে একটা মাস্টার পজিশনে চলে যাচ্ছে। মাস্টার পজিশনে চলে কয়জন এই কাজটা এরকম টাইম দিতেছে? আমি আপনাকে একটা কথা বলি, উইমেন এবং মেন এই দুইজনের লাইফে অনেক প্রবলেম। হ্যাঁ, এটা স্বাভাবিক। শুনতে হাস্যকর শোনাইলেও এটা সত্যি যে একটা মেয়ের লাইফের মেজরিটি অফ দি প্রবলেম ফুড এবং ইন্টিমেসি, এই দুটো দিয়ে সলভ হয়ে যায়। একটা পুরুষের লাইফের মেজরিটি অফ দি প্রবলেম জিম এবং ব্যাটল, ফাইটিং, লাইক ফাইট উইথ অ্যানাদার ম্যান, এই দুটো জিনিসে সলভ হয়ে যাবে। এটা মানেন? এটা প্র্যাকটিক্যালি প্রুভেন। আপনি সকালবেলা ঘুম থেকে উঠেন কয়টায়? হোয়াট এভার, যে কোনো একটা টাইমে। ইফ ইউ আর ডিসিপ্লিনড, আপনি সকালে 5টায় বা 6টায় ঘুম থেকে উঠবেন, উঠে 1 ঘন্টা আপনি ওয়ার্কআউট করেন, দেন এসে ফ্রেশ হন, সকালের খাওয়াটা ঠিক মতো খান, কাজে যান। আপনি সকালবেলা 6টায় উঠে সন্ধ্যা 6টা পর্যন্ত 12 ঘন্টা সময় পাইতেছেন। দ্য মোমেন্ট আপনি 8টায় উঠবেন, আপনি সময় পাবেন 10 ঘন্টা। 10 ঘন্টা। এই 2 ঘন্টার হিসাব আপনার জীবন থেকে নাই। আরেকটা ক্যালকুলেশন আমি আপনাকে বলি, ডাক্তাররা বলে বা আরও অনেকেই বলে যে একটা মানুষের, একটা প্রাপ্তবয়স্ক মানুষের 8 ঘন্টা ঘুম প্রয়োজন। একটা দিন হয় 24 ঘন্টায়, 8 ঘন্টা যদি আপনি ঘুমান, 3 8 24, দিনের 3 ভাগের 1 ভাগ আপনি ঘুমায় কাটাই দিচ্ছেন। আপনি যদি 90 বছর বাঁচেন, তাহলে 30 বছর ঘুমায় কাটাইতেছেন। তার মানে আপনার বয়স যদি এখন 30, আপনি এখনো ঘুমাইতেছেন। মানে নিজেকেই সময় দিচ্ছি না এখন। মানে এটা নিয়ে আসলে অনেক কন্ট্রোভার্সি আছে। এক এক জায়গার চিকিৎসক, এক এক জায়গার সাধক বা সুফি মতেও অনেক অনেক কথা বলে। লাইক সুফি মতে আমি একটা কথা শুনছি যে আপনি যদি কম খাওয়া দাওয়া করেন, আপনার শরীর সুস্থ থাকবে। আপনি যদি কম ঘুমান, তাহলে আপনার রুহ সুস্থ থাকবে। এটা আমি শুনছি, সুফি মতবাদে আছে। চাইনিজ মতবাদে এটা আপনাকে বলে যে আপনি খাবেন কম, শক্তিশালী হবেন বেশি। আপনি ঘুমাবেন কম, শরীর ভালো থাকবে বেশি। এটা চাইনিজ মতবাদে আছে।